আমাদের জীবনটা ঠিক ট্রেনে বাসে থাকা যাত্রীর মতো। একদিনের দুদিনের পথ যখন কোথাও আমরা যাই, তখন পাশে থাকা সিটে মানুষের সঙ্গে আলাপ হয়ে যায়, ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। একদিন দুদিন একসঙ্গে থাকলাম, আবার যে যার গন্তব্যস্থলে স্টেশনেই নেমে একের পর এক চলে যাই। আমাদের জীবনটাও ওই রকম। ভবে এলাম একা, এখানে এসে মা পেলাম, বাবা পেলাম, স্বামী পেলাম, স্ত্রী পেলাম, সন্তান পেলাম, সংসার করলাম, ভোগবিলাস করলাম, থাকলাম। কিন্তু একাই তো এসছি, একাই যেতে হবে, কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। সেই ট্রেনে থাকা যাত্রীর মতো। ওপারে গিয়ে যে উঠবো, ওপারের কথা আর ভাবলাম না। এখানে বাড়ি তৈরি করলাম, থাকলাম। যখন ওপারে যাব, ওপারে গিয়ে কোথায় থাকবো, সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে এখানে থেকে আমাদের কী করতে হবে? ভগবানের নাম গুণগান করব। মায়ের পেটের মধ্যে থেকে তো ভগবানকে বলে এসেছি, এখানে আর কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে পারবো না। প্রভু, আমাকে ওপারে নিয়ে চলো, ওপারে গিয়ে আমি তোমার নাম কীর্তন করব। এপারে এসে ভগবানকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না, আমরা বেঈমান হয়ে গেলাম। তাই আমাদের ভগবানের চরণ আশ্রয় করে, ভগবানের সঙ্গে শরণাপন্ন হয়ে, তার সঙ্গে সম্বন্ধ রেখে যদি তার নাম গুণকীর্তন করি, তার উপর যদি সব কিছু ভরসা করে ছেড়ে দিই, ওপারে গিয়ে আমাদের লাইনে থাকতে হবে না। ভগবানের সঙ্গে এখানে সম্বন্ধ রাখলে তিনি আমাদের ওই পারের বাড়ি ঠিক বানিয়ে রাখবেন। এখানে গিয়ে আমরা নিশ্চয়ই আমরা থাকার জায়গা পাবো। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখা, ভগবানের নাম গুণগান করা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।